মজা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তেহারি যে কারোর মুখে মজা লাগবে। কেন মজা লাগবে? 60 টাকার মধ্যে আপনি 4 পিস চিকেন পাচ্ছেন। আমি আপনাকে পিসটা দেখাই। এই হচ্ছে হ্যাঁ, so এই হচ্ছে পিস। এলাকায় একটা বট গাছ থাকলে ওইটাই চোখে পড়ে সবার আগে, এবং ওইটার নামই মোটামুটি সবাই জানে। রায়শা বাজার মানে জনসন রোডে যে হাজি মাখন, এইটার কথা মোটামুটি সারা দেশের কম বেশি বেশিরভাগই জানে না, যে সকালবেলা খুলে আঠালো চালের বিরিয়ানি। আশেপাশেই কিন্তু আরো কিছু নাম করা খাবার দাবার আছে, এবং সকাল সকাল চাইলে কিন্তু এইসব জায়গাতে খেতে পারেন। যেমন অনেকে জিজ্ঞেস করেন দেখেই, আজকে কিন্তু আমরা আসছি এই জনসন রোডের মাথায়, মানে হাজি মাখনের যে গলি, এইটার সামনে সকাল সন্ধ্যা বিরিয়ানি হাউস। সকাল 9টার সময় এইটা মোটামুটি খোলে। আমরা দাঁড়িয়েছিলাম, দেখলাম যে ভ্যান থেকে আসলো, নামালো, এবং এই যে বসলেন কাকা, এটা চলবে হচ্ছে রাত 10টা পর্যন্ত। কি চাই খাবার, একটু চলেন কাকার সাথে কথা বলি। সকাল সন্ধ্যা বিরিয়ানি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো এটার মালিক। জি জি। আচ্ছা, শুরু করছে কি আপনার আব্বা? আমার আব্বা তো আব্বাতে আমি আপনার আব্বা কত বছর আগে শুরু করছে? আমার আব্বা ব্যস্ত আপনার টন গরুর থেকে ব্যস্ত 2 টাকা 2.5 টাকা হাফ। 2 টাকা 2.5 টাকা হাফ। হাফ ব্যস্ত আগে, হ্যাঁ। কত বছর আপনার মনে নাই? না, অনেক বছর আগে। আপনি কত বছর এখানে আছেন? আমি আছি এখানে 36 বছরের উপরে। এখন গরু বেশি, মুরগিও বেশি। গরু কত করে, এখন মুরগি কত করে? গরু হলে 120 টাকা হাফ, হ্যাঁ। মুরগি হলে 60 টাকা হাফ। এই গরু কোথা থেকে কিনেন? এই পাশে থেকে নি। কোন বাজার? এই রাজা বাজার। রায়শা বাজার থেকে? রাজা বাজার, হ্যাঁ। কার থেকে কিনেন? আকবর আকবর। কত করে এখানে গরু? 750। কাকা শুরুতে করেন 9টা আর বেচেন রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। তেয়ারি রান্ধে কি আপনি রান্ধেন? হ্যাঁ, আমি পাক করি। আপনি পাক করে চলে আসেন? হ্যাঁ। এই এক হাড়ি কি সারাদিন চলে? না, পড়া বলবো পাকে ছেলে হয়, ছেলে ভয়। আচ্ছা, আপনার পর আপনার ছেলেও আছে, ছেলেও সেও বসে, সেও হ্যাঁ। রান্না বান্না শিখছে। হ্যাঁ, সে পারে। আচ্ছা, কারা খাইতে আসে এখানে? কাস্টমার করে, কাস্টমার পাবলিক মহল্লা লোক হয়। আপনি বলতেছিলাম জিয়েতে যে হাজি মাখন সাহেবও এক সময় 10টার সময় বসতেন, আপনি 10টার সময় বসতেন। উনি নিজের হাতে রাঁধতেন, আপনি নিজের হাতে রাঁধতেন। হ্যাঁ, নিজের হাতে পাকাইতো। এখন কে করে রান্না? এখন আর জামাই আছে, ছেলে আছে। আচ্ছা, তাদেরটা তারা করে, আপনারটা ওইখানে যেরকম আঠালো চালের তেয়ারি, আপনারটাও কি এরকম আঠালো? না, আমার তো ব্যস্ত মাসে। আপনারটা ভিন্ন রকম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। খায় দেখি আপনার তেহারি কি জিনিস। জি। 120 টাকার তেহারি, এটার মধ্যে 6 থেকে 7 পিস থাকবে। এটার মধ্যে আবার হাড্ডিও আছে। হাড্ডি থাকা ভালো, এই যে এই ধরনের হাড্ডি থাকা, এটা গুড সাইন। মানে এটার প্যাকেটের মাংস অনেক ক্ষেত্রে বলা হয় প্যাকেটের মাংসে হাড্ডি থাকে না এইভাবে। সো বিসমিল্লাহ করছি। এই যে তেহারির মাংস একটু শক্ত শক্ত, একটু নরম নরম। হাজি মাখনের মতো আঠালো না হলেও এইটা কিন্তু মোটামুটি মানে ঝরঝরা না, এটাও লাগা লাগা তেহারি। বিসমিল্লাহ করা যাক। সকাল সন্ধ্যার তেহারি। যে মাংস যে হাতে খুলে খুলে আসতেছে, এই তেহারি যে কারোর মুখে মজা লাগবে। কেন মজা লাগবে? এই তেহারি হচ্ছে মশলাদার তেহারি। মাংসগুলা যে রাবারি পার্টগুলা জোশ। মশলাদার তেহারি, একটু আঠালো আবার একটু ঝরঝরা, পারফেক্ট কম্বিনেশন। এই তেহারি খাওয়ার জন্য আপনার এক্সট্রা টেস্ট বাট বা অ্যাকোয়ার্ড টেস্ট বাট কোনো কিছু দরকার না। এটা এমনিতেই ফাইন, যে কারোর কাছে এটা খায় ভালো লাগবে। এর মধ্যেও তেহারির ঘ্রাণ আছে, কিন্তু তেহারির যে খানদানি ঘ্রাণটা, ওইটা এটার মধ্যে একটু হলেও মিসিং। এটা হইতেছে আপনি যখন ভালো জাজমেন্টে যাবেন, যে ঢাকা শহরের বেস্ট অফ দ্য বেস্টেস্ট তেহারি কিনা, যেই তেহারির ঘ্রাণটা আপনি পাবেন হচ্ছে, যদি বলেন সিটি তেহারি, এটা এক ধরনের ঘ্রাণ আছে। তারপরে হাজি নুরু বলেন, মারুপুরের একটা ঘ্রাণ আছে। পুরান ঢাকার যে রিয়েল তেহারি, ওইটার দিয়ে বা সাত তেহারির যে ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা যে ওরা যে খেলটা দেখায় যে মশলাপাতি কম দিয়ে তেহারির একটা ঘ্রাণ নিয়ে আসে, ওই ঘ্রাণটা এটার মধ্যে নাই। এটার মধ্যে যে আছে সেটা হচ্ছে মশলাওয়ালা তেহারির একটা ঘ্রাণ, এবং এটাও কিন্তু মজার, বেশ মজার। মজাতে কোনো কমতি নাই। যদি বলেন ঢাকা শহরের বেস্ট অফ দ্য বেস্ট, তখনই আসলে হিসাবটা, না হলে এটা আসলে বেশ আলো একটা তেহারি। ঢাকাবাসীর এই তেহারি দিয়ে নাস্তা করার যে সিলসিলা, এটাতে কিন্তু সকাল সন্ধ্যা খুব ভালো করেই আছে। মানে 45-50 বছর বোঝাই যাচ্ছে এই জিনিস চলতেছে। আমার ধারণা চিকেন তেহারি খেলে
এই তেহারি খাওয়ার পর মুখটা নষ্ট হবে, তারপরও রিভিউ যেতে করতে আসছি, কি আর করা। অর্ডার দিয়ে একটা চিকেন তেহারি, মুরগির তেহারি, এর সাথে আলু আছে, 4 পিস এই মুরগি আছে। কাকা বললেন যে আগে মুরগি ছিল 200 টাকা কেজি, এখন হয়ে গেছে 290 টাকা কেজি, কিন্তু তারপরও এটার যে স্ট্যান্ডার্ড 4 পিস মুরগি, এটাকে রাখতেই হয়। এর মধ্যে লেবু, কাঁচামরিচ পাই না, লেবু পেঁয়াজ পাচ্ছি। চিকেন তেহারিও যে সব জায়গায় আপনি চাইলেই পান তা না, এবং এই মুরগি দিয়ে যে তেহারি, এটাও কিন্তু আসলে পুরান ঢাকায় আসলে এরকম পাওয়া যায়। ও, যেটা বলছিলাম ওইটাই, ওই তেহারি খাওয়ার পর এই মুরগি জুতের লাগবে না অনেকটা পাঁচ। আপনি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, এরকম একটা চিকেন তেহারি আপনি পাচ্ছেন 60 টাকা দিয়ে, বড্ডি ভাল লাগে খেতে। চিকেন তেহারি এইটা যদি আপনাকে হিসাব করে খাইতে হয় তাহলে আসলে হয়তো বা লাগে না, বাট আপনি মাথায় রাখতে হবে এটা খাচ্ছেন আপনি একটা 60 টাকার নাস্তা। 60 টাকার মধ্যে আপনি 4 পিস চিকেন পাচ্ছেন, মানে এই যে চিকেনের পিস এগুলো আর কি, তারপরে আলু পাচ্ছেন, পেঁয়াজ কাঁচামরিচ বা যেটাই হোক, আর 1 প্লেট তেহারি। মাংসটা এই দেখেন। সকালবেলা যদি খেতে আসেন, আপনি যদি চিকেন তেহারি লাভার হন তাহলে ভিন্ন আলাপ, চিকেনটা খেতে পারেন 60 টাকা দিয়ে। আমি বলবো না উল্টাছে, দেখেন জেলখানা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে ওখানের যে কয়েদিরা ভ্যানে করে যাচ্ছে, তাদের কাছে এই যে আমরা যে সিম্পল খাবার খাচ্ছি এইটাই কত এখন স্বপ্নের জীবন। আর আমরা যারা তেহারি খাচ্ছি তার কাছে মনে হচ্ছে আহা, সকালবেলা যদি ইংলিশ ব্রেকফাস্ট খেতাম, এই খেতাম, ওইটা খাওয়ার মজা একটা, এটা খাওয়ার মজা কিন্তু আরেকটা। পুরান ঢাকাবাসীর সকালের নাস্তার কিন্তু ব্যাপারটা আছে। বাকরখানি চা সাথে পনির দিয়ে, মিষ্টি দিয়ে, এটা অনেকে পছন্দ করেন। অনেকে এই তেহারি পছন্দ করেন, অনেকে খাসির পায়া দিয়ে মুচমুচে পরোটা পছন্দ করেন। এক একজনের এক এক রুচি, সব মিলিয়ে কিন্তু আমরা বলে ফেলি না যে পুরান ঢাকায় খাওয়ান। পুরান ঢাকায় খাওয়ান মানেই কিন্তু শুধু মানে বিরিয়ানি বা কাবাব না, পুরান ঢাকার খাওয়ার কিন্তু অনেক বৈচিত্র্য। সেই বৈচিত্র্য নিয়ে আমরা চেষ্টা করছি, আমরা আস্তে আস্তে আপনাদের সামনে ভালো করে তুলে ধরবো। এই যে খেলাম না, এইবার আপনাদেরকে এই জনসন রোডে হাজি মাখনের গলিতে আরেক জায়গার খাবার দেখাই, চলেন। সকাল সন্ধ্যা থেকে বের হলাম, এই পারি হচ্ছে রায়সা বাজার, এটা হচ্ছে নাসিরউদ্দিন লেন, এটা দিতে হাজি মাখনের গলি। চল ভিতরে ঢুকি, আপনাদেরকে আরেকটা নাস্তার জায়গা দেখাই। চলে আসছি বুলুর হোটেলের নাস্তা করতে। এই নাস্তার মজা আছে, সকাল 7টা থেকে শুরু হয়। এদের লুচি আছে, পরোটা আছে, সাথে সবজি। এই যে সবজির টেক্সচারটা দেখেন, কালারটা দেখেন, এটা হচ্ছে 30 টাকা। আপনি চাইলে সবজির জায়গায় ডাল সবজি একসাথে মিশিয়ে নিতে পারেন, ওটাও 30 টাকা। ইন্টারেস্টিং হলো এটা যে চিকেন স্যুপটা দেখেন, যে পিসটা দিল, এটা হচ্ছে 50 টাকা। আমি আপনাকে পিসটা দেখাই, এই হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে পিস। আবারে তো নরম পিস, ধরছি আর খুলে খুলে পড়ে আসতেছে। সাথে হচ্ছে 10 টাকা লুচি। এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই তো 11টা থেকে আপনার মোটামুটি ধরেন লুচি শেষ, তখন শুরু হবে হচ্ছে সিঙ্গারা, সমুচা, এগুলো আর কি। বিকাল থেকে শুরু হয় এদের চিকেন পুরি, তারপরে চপ, এইসব নানা আইটেম, বেগুনি টেগুনি, এগুলো চলবে সন্ধ্যা রাত পর্যন্ত আর কি। সো এটা নাস্তারই জায়গা, সো অল টাইম নাস্তা। এই যে বললাম ঢাকাবাসী, পুরান ঢাকার খাওয়া না, ঢাকাবাসীর এই ধরনের এই অঞ্চলের খাবার, এটা একটা আলাদা কুইজিন, এটা মজা আছে। এই মজাটা পাইতে হলে আসলে সবসময় নাজিরা বাজার গেলেই হবে তা না, এই ঢাকার কিউজিন জানতে হলে আপনাকে আসলে পুরান ঢাকা আসতে হবে, রেগুলার খেতে হবে। পুরান ঢাকা মানেই যে সবসময় কোপ্তা, কাবাব, কালিয়া, তা কিন্তু না। শুরু করছি লুচি আর এই স্যুপ দিয়ে। মাথা নষ্ট, আর চিকেনটা এত নরম, এত সফট, ব্রথটা এত মজা না, ব্রথটা মজা, চিকেনটা বেশ তুলতুলা। আর মূল হিরো হচ্ছে এটা জোশ, সুপার জোশ। খাচ্ছে যে মজা, এটা খাওয়াটা আলাদা মজা। আসলে এটা মজা কিনা এটা বোঝা যায় হচ্ছে এই সবজি দিয়ে। সবজির মধ্যে কিন্তু অনেক কিছু, মানে গাজর, ধুন্দুল, পেঁপে, আলু, অনেক কিছু দেখা যাচ্ছে। টেস্টটা কি দাঁড়ায়, মিষ্টির দোকানের মিক্স সবজি, কিন্তু ধরেন পাঁচফোড়নটা নাই, যে টেস্ট ওটা হচ্ছে সেটা মজা। এটার সাথে সুজিটা খেতাম না, তো যেহেতু মজাটা লাগলো, ভাই বুঝি ভাই, আবার একটা সুজি দাও না আমাকে।
সরি, এখানে তো সুজি না, এখানে বলতে হবে হালুয়া। সো 20 টাকা হচ্ছে হালুয়ার পিস। ও হালুয়া তারা সব প্যাকেট করে রাখছে, কারণ জানি তো একটা প্যাকেট খুলে আমাকে দিচ্ছে 20 টাকার হালুয়া। এই তো মানে সুজির হালুয়া আর কি। মনে হচ্ছে না খুব একটা জুতের হবে, কারণ পলিথিন থেকে ওর প্যাকেট প্যাকেট করে রাখছে, এটা একটা খুলে দিল আর কি। হালুয়াটা অ্যাজ ইউজুয়াল বানানোর জন্য গরম থাকলে হয়তো একটু ভালো লাগতো। এইখানের কিং হচ্ছে লুচি, সাথে চিকেনের স্যুপের তুলতুলা মুরগি, এই দুটাই মেন মজার। আর সাথে ওই যে লাবড়া যেটা খেলাম ওইটাও মজার। আহা, কিন্তু এখনো আমি যে চিকেন স্যুপের সাথে, চিকেন স্যুপের ঝোলটা এমনি মজা না, কিন্তু এটার সাথে এত ভালো যাচ্ছে। পুরান ঢাকায় আর যেটাই হোক, মানুষ কিন্তু জোশ। যেমন এই কাকা, আমাদের দেখে উনি হয়ে গেলেন ফুড ব্লগার। মজা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। পুরান ঢাকার নাস্তা বলতে গেলে এই যে রায়শা বাজারের উল্টা দিকে যে নাসিরুদ্দিন লেনের নাস্তাগুলা, হাজি মাখন তো সবাই আমরা খেয়েছি, অনেকে জানেন অন্তত। যেগুলো জানেন না এগুলো নিয়ে আজকে জাস্ট একটু দেখানোর জন্য। বিকালে কিন্তু এখানে আরো জমে, ওই যে বলো যে চিকেন পুরি, তারপর চপ, এগুলো খাওয়ার জন্য মানুষজন আসে। এনিওয়েজ দর্শক, মোটামুটি খেলাম। লং স্টোরি শর্ট, আমাদের কাছে সকাল সন্ধ্যা খেয়ে ওভারঅল মানে বিফ তেহারি, চিকেন তেহারি খেয়ে মনে হচ্ছে এটা পাবে হচ্ছে 7.5। এই ব্লু হোটেল, এখানকার লুচি মজা, মজা, পরিবেশ টরিবেশ সব মিলিয়ে এটা পাবে 7.25। কাছাকাছি, বাকিটা চয়েস আপনার। যদি এটার সাথে হাজি মাখন তুলনা করেন, সম্ভবত এটা 7.75 বা এরকম কিছু একটা পাবে আর কি। এই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।